আসসালামু আলাইকুম, আফিফাজ ব্লগে স্বাগতম। আজকে আমি রান্না করব ব্রোকলি পাকোড়া। সো ওর জন্য আমাদের ব্রোকলি লাগবে, আর যাদের বাসায় বাচ্চারা ব্রোকলি খাইতে চায় না, এটা তাদের জন্য একটা বেস্ট রেসিপি হইতে যাচ্ছে। সো এটা বানানো অনেক ইজি, আপনারা দেখতে থাকেন। সো গাইস, আমরা এরকম একটা ব্রোকলি কাইটে নিছি এভাবে করে, এবং আমরা ভালো করে পরিষ্কার করে নিছি। অ্যান্ড আমরা এখন একটা একটা বাটি নিছি, এবং এটার মধ্যে আমরা বেসন দিব প্রথমে। একটু হয়েছে। এখন আমরা এটার মধ্যে প্রথমে জিরার গুঁড়া দিব, সামান্য দিব, বা এটা কিন্তু ভাজা জিরা গুঁড়া। তারপরে আমরা দেব লাল মরিচ গুঁড়া, তারপর আমরা দেব নুন, তারপর আমরা দেব কর্নফ্লাওয়ার, একটু ক্রিস্পি হওয়ার জন্য এটা দিতে হয়। এটা আপনারা যদি ট্রাই করেন আমাদের রেসিপিটা, আপনারা দিবেন। তারপর আমরা দিব ম্যাগি মশলা, 1 প্যাকেটই ঠিক আছে। এখন আমরা এটাকে পানি দিয়ে মিক্সড করব। আর অল্প একটু দিয়ে নিই, এবার হাত দিয়ে মাখাবো। একটু দেই। মেখে নিচ্ছি, আপনাদের সাথে পরবর্তীতে দেখাচ্ছি। গাইস, এখন আমরা এটার মধ্যে একটু চাইলের গুঁড়া দিচ্ছি, একটু ক্রিস্পি হওয়ার জন্য, আর একটু মচমচা হবে। এটার মধ্যে আর একটু পানি দিয়ে মিক্সড করব। আমি চালের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো আবারও দিয়ে দিলাম। আপনারা চালের গুঁড়া দিবেন। চালের গুঁড়া তো এখন সবারই ঘরে ঘরে থাকে, কারণ এখন তো শীতকাল, সবাই পিঠা পুলি বানায়। তো গাইস, আমরা একটা প্যান নিয়ে নিছি, এটা গরম হয়ে যাচ্ছে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব তেল। এখন এটা একটু গরম হবে। তো গাইস, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা যে ব্রোকলি আছে এটার মধ্যে এভাবে, যে আমরা ডোটা বানাইছি এভাবে করে নেব, ডুবাই নিছি। এখন আমরা বিসমিল্লাহ বলে ঢেলে দেব।
এভাবে করে সবগুলো ব্রোকলি ঢেলে করব, দিয়ে দেব। আর এটা যেহেতু একটু ভাজা পোড়া, তো তেল তো দিতেই হবে। এভাবে এক এক করে আমরা ঢেলে দেব। তো গাইস আমরা চুলা থেকে উঠাই নিচ্ছি এগুলো, এই যে। এখন আপনাদের পরিবেশন করে দেখ। তো গাইস আমরা এটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগতেছে। কিছু কিছু জায়গায় একটু পুড়ে গিয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর জন্য। সো কমেন্টে সবাই বলবেন কেমন হয়েছে। আফিফাস ব্লগ এরকম মজার মজার ভিডিও দেখার জন্য আফিফাস ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।